যিনি বাংলার সবচেয়ে বড় পণ্ডিত, তিনি কখনো কুলি হতে পারেন? কি হবে যদি জ্ঞানের সাগর কুলি হয়ে কাজ করেন? নমস্কার, আমি সৌরভ। চলুন এই ভিডিওতে আজ আমি বাংলার মুখ উজ্জ্বল করা শ্রেষ্ঠ মহান জ্ঞানী ব্যক্তির নিজের পরিচয় লুকিয়ে কুলি হয়ে কাজ করার একটি গল্প আপনার সঙ্গে আলোচনা করি। সালটা ছিল 1850। একদিন এক সাধারণ পোশাকের ব্যক্তি বসে রয়েছেন হাওড়া রেল স্টেশনে, হয়তো কোথাও যাওয়ার উদ্দেশ্য নিয়ে। স্টেশনে প্রতিদিনকার মতো লেগে রয়েছে প্যাসেঞ্জারদের কোলাহল এবং ট্রেনের আসা যাওয়ার সাইরেন। এমন সময় একটি ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। প্যাসেঞ্জাররা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যাওয়ার পর একজন ডাক্তারবাবু ট্রেন থেকে নামলেন। তার হাতে রয়েছে একটা ছোট্ট ব্যাগ। ব্যাগটা এতটাই ছোট যে সহজেই এক হাতে তুলে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। চারদিকে প্যাসেঞ্জারদের কোলাহলের মাঝখানে কোনো কুলিয়েই তো এগিয়ে এলো না। একটু পর ডাক্তারবাবু লক্ষ্য করলেন যে একজন কুলি এসে তার ব্যাগটি হাতে তুলে নিলেন। তার পরনে রয়েছে সাদা ধুতি, তার গায়ে জড়ানো রয়েছে একটা মোটা সুতির চাদর এবং পায়ে চপ্পল। কুলিটি আগে আগে সযত্নে ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে যাচ্ছেন এবং পেছনে পেছনে হেঁটে চলেছেন ডাক্তারবাবু। স্টেশনের বাইরে বেরিয়ে তিনি ডাক্তারবাবুকে সযত্নে পালকির মধ্যে তুলে দিলেন। পালকি ছিল তখনকার দিনের যাতায়াতের সাধারণ মাধ্যম। ডাক্তারবাবু ভীষণ খুশি হলেন এবং প্যাকেট থেকে কিছু পয়সা বের করে বললেন, এই নাও তোমার পয়সা। কিন্তু কুলিটি মৃদু হাসলেন এবং বললেন, আগে পয়সা দিতে হবে না, আমি ঠিক কুলি নই। আপনি এই ছোট্ট ব্যাগটা নিয়ে খুব বিপদে পড়েছিলেন, তাই আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এলাম। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, লোকে আমায় বিদ্যাসাগর বলে ডাকে। তার এই আসল পরিচয় জানার পর ডাক্তারবাবুর মুখ লজ্জায় লাল হয়ে গেল। ডাক্তারবাবুর মুখ থেকে কোনো কথাই বেরোলো না। তিনি জ্ঞানের সাগরকে কুলি ভেবে ব্যাগ দিয়েছেন। এদিকে বিদ্যাসাগর মৃদু হাসলেন। তিনি হয়তো ডাক্তারবাবুকে কিছুই বললেন না, কিন্তু তার কাজের মাধ্যমে এমন শিক্ষা দিয়ে গেলেন যা ডাক্তারবাবু কেন, দুনিয়ার মানুষের কাছে তিনি এটা প্রমাণ করে দিয়েছেন কেন তিনি বিদ্যাসাগর। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনে এমন ঘটনা শুধু একটিই নয়, এমন অনেক ঘটনা রয়েছে, যার আরও একটি আমরা ভিডিওতে আগে আলোচনা করব। কিন্তু তার আগে সংক্ষেপে জেনে নেব কে ছিলেন এই ঈশ্বরচন্দ্র শর্মা। দুনিয়ার মানুষ কেনই বা তাকে বিদ্যাসাগর নামে ডাকতেন। কখনো কখনো ইতিহাস এমন কয়েকজন মানুষের জন্ম দেয় যারা শুধু নিজেরা মহান মানুষ হন না, মানুষের জন্য পথ হয়ে যান। যারা শুধু নিজেরা পড়েন না, একটা জাতিকে পড়তে শেখান। সালটা ছিল 1820। 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবীর ঘরে জন্ম নিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শৈশব থেকেই দারিদ্রতা ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু অভাব যা তার নিতে পারেনি সেটা ছিল তার অসাধারণ মেধা এবং অবিশ্বাস্যকর অধ্যবসায়। সালটা তখন 1829। মাত্র 9 টাকা সঙ্গে নিয়ে বাবার সঙ্গে কলকাতায় চলে এলেন পড়াশোনা করার জন্য। প্রতিদিন পায়ে হেঁটে সংস্কৃত কলেজে যাওয়া আসা করতেন তিনি। প্রতিদিন রাস্তার ধারে বাতির আলো নিচে তাকে পড়তে হতো, কারণ বাড়িতে কোনো আলো ছিল না। এবং তার এই অদম্য ইচ্ছাশক্তি পরবর্তীকালে তাকে বিদ্যাসাগর উপাধি এনে দেয়। 1839 মাত্র 19 বছর বয়সেই তিনি সংস্কৃত কলেজ থেকে সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করলেন। ব্যাকরণ, সাহিত্য, বেদান্ত, ন্যায়শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সব বিষয়েই প্রথম স্থান। মাত্র 21 বছর বয়সেই ফোর্ট উইলিয়াম কলেজে তিনি সংস্কৃত অধ্যাপক পদে যোগ দেন। তার এই অসাধারণ জ্ঞান, মানবতা এবং জ্ঞানদানের ক্ষমতার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ তাকে বিদ্যাসাগর উপাধিতে সম্মানিত করলেন, যার অর্থ জ্ঞানের সমুদ্র। বিদ্যাসাগর শুধু পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন বাংলার শিক্ষা ব্যবস্থার স্থপতি। তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক থেকে পরবর্তীতে হন প্রিন্সিপাল। তিনি বাংলার শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসেন যুগান্তরকারী পরিবর্তন। শিশুদের জন্য তিনি লিখলেন বর্ণ পরিচয়, যা আপনারা, আমরা, এমনকি পরবর্তীকালের প্রজন্মের শিশুদের কাছেও বাংলা ভাষার প্রথম ধাপ মজবুত করার একমাত্র গ্রন্থ হিসাবে থেকে যাবে। বাংলা সমাজে তখন অগণিত নারীর স্বামী মারা গেলে জীবনটা যেন শেষ হয়ে যেত। অমানবিক রীতি, সামাজিক নিষেধাজ্ঞা, অত্যাচার। বিদ্যাসাগর এই প্রথম অমানবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তিনি সংস্কৃত শাস্ত্র ঘেটে প্রমাণ করলেন যে কোথাও বিধবা বিবাহ নিষিদ্ধ নয়। এরপর তিনি নিজেই বিধবা বিবাহ প্রস্তাব তৈরি করে ব্রিটিশ সরকারের কাছে পাঠান। শেষমেশ তার চেষ্টায় 1856 সালে পাস হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। এই আইন পাস করাতে বিদ্যাসাগরকে সহ্য করতে হয়েছিল অশ্রুত গালিগালাজ, প্রচণ্ড বিরোধিতা, এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত। কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি নিজের টাকা খরচা করে অনেক বিধবার বিবাহ দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন, সমাজ যদি সত্যই বদলাতে হয় তাহলে সবার প্রথমে বদলাতে হবে মানুষের মন, জ্বালাতে হবে মানুষের মনে জ্ঞানের আলো। নারী শিক্ষার বিস্তারেও বিদ্যাসাগর সবার প্রথমে এগিয়ে এলেন। তিনি প্রতিষ্ঠা করলেন অনেক বালিকা বিদ্যালয়। ছাত্রীদের বই পড়া তার প্রথম প্রচার। মেয়েদের শিক্ষার ধারণা তখনকার সমাজে প্রায় পাপের সমান, কিন্তু বিদ্যাসাগর জেদ ধরে একের পর এক বালিকা বিদ্যালয় স্থাপন করলেন।
তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের রাজি করাতেন। তিনি বলতেন একজন শিক্ষিত মা হাজার শিক্ষিত সন্তানের জন্ম দিতে পারে। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনার মধ্যে বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, আখ্যান মঞ্জুরি, ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি এবং শকুন্তলা। যে মানুষ জীবনে নিজে এত বড় বড় কাজ করেছেন, তিনি নিজে ছিলেন অত্যন্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ছিল তার জীবনের নীতি। তিনি সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সব সময় এগিয়ে আসতেন। এই জন্য বাঙালিরা তাকে দয়ার সাগর নামেও ডাকতেন। বিদ্যাসাগর মহাশয়ের নাম তখন ছড়িয়ে পড়েছে প্রায় পুরো বাংলা জুড়ে, কিন্তু অনেকেই তখনও তাকে চোখে দেখেননি। একদিন রবিবার, বিদ্যাসাগর তার উঠোনের সামনে বাগানের ঘাস নিড়োচ্ছেন। এমন সময় মেদিনীপুর থেকে 4 জন ভদ্রলোক এলেন বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু ইনাদের মধ্যে কেউই আগে কোনোদিন বিদ্যাসাগর মহাশয়কে দেখেননি। তাই উঠোনের সামনে ঘাস নিড়োত দেখে তারা মনে করলেন যে ঘাস নিড়োচ্ছে তখন নিশ্চয়ই বিদ্যাসাগরের মালি হবে। তাই তারা তাকে জিজ্ঞেস করলেন, বিদ্যাসাগর মহাশয় কি বাড়িতে আছেন? কিন্তু বিদ্যাসাগর মহাশয় তখন নিজের পরিচয় না দিয়ে এমন ভান করলেন যেন সত্যিই তিনি বিদ্যাসাগর মহাশয়ের মালি, এবং বললেন, আপনারা একটু বসুন, বিদ্যাসাগর মহাশয় এখন একটু ব্যস্ত আছেন। এই বলে এক মনে ঘাস নিড়ানোর কাজ করেই চলেছেন। একটু পরে অতিথিরা বললেন, ওহে, আমাদেরকে একটু তামাক খাওয়াতে পারবে? বিদ্যাসাগর মহাশয় বললেন, অবশ্যই পারি। এই বলে 4টে হুঁকো সাজিয়ে তাদেরকে দিলেন। তারপর আবার বাগানে নিড়ানোর কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পর তারা আবার তাড়া দিলেন। দেখুন না, বড্ড লেট হয়ে যাচ্ছে। এবার হাতের কাজ শেষ করে বিদ্যাসাগর বললেন, কি দরকার এবার বলুন। তারা বললেন, ধুর মশাই, আপনাকে বলতে যাবো কেন, আপনি বিদ্যাসাগর মহাশয়কে ডাকুন না। তখন বিদ্যাসাগর মহাশয় মৃদু হেসে বললেন, আজ্ঞে আমিই বিদ্যাসাগর। তারা বিদ্যাসাগর মহাশয়ের এই কথা শুনে যেন অবাক হয়ে গেলেন। তারা বিদ্যাসাগর মহাশয়ের পায়ের ধুলো মাথায় নিলেন এবং বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনিই যথার্থ বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই দুটো কাহিনী থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি, পোশাক বা বাহ্যিক রূপ দেখে কোনো মানুষকে বিচার করা উচিত নয়। মানুষের মধ্যে থাকা জ্ঞান এবং গুণেই তার আসল পরিচয়। বর্তমান দিনে আমাদের কাছে কিছু টাকা পয়সা হয়ে গেলে স্ট্যাটাস মেনটেন, শো অফ, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এবং রেষারেষিতে প্রকৃত মানুষকে চিনতেই পারি না এবং যথার্থ সম্মানও দিতে পারি না। তাই এই মহান মানুষদের কাছ থেকে আমাদের প্রতিনিয়ত শিক্ষা নেওয়া দরকার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।